আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর আমরা বাড়িতে এসেছি, আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। বাড়িতে এসেছি আর বাড়ি আসার পর থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি, বাসায় থাকতেই বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির মধ্যেই আমরা এসেছি। তো এটা হচ্ছে আমরা যেদিন এসেছি তার তৃতীয় দিন বা চতুর্থ দিনের শ্যুট করা ভিডিও। সকালে ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির জন্য আসলে বৃষ্টি ভালোই লাগে, দেখতেও ভালো লাগে। তো দুপুরের দিকে যে একটু বৃষ্টি থেমেছে, তো ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। আসলে ছাদে যাওয়া হয় না, সময়ও হয় না খুব একটা। সোনিয়া যেহেতু আছে, কাপড় চোপড় ও সব কিছু ওই নাড়াচাড়া করে নিয়ে যায়, তো এজন্য আমার আর খুব একটা ছাদে আসা হয় না। আর এখানে হচ্ছে আমার শাশুড়ির গাছগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। মাশাল্লাহ, এগুলো মানে অনেক দিন ধরে যত্ন হচ্ছে না, বাট মানে বৃষ্টি হচ্ছে দেখে গাছগুলো এখনও বেঁচে আছে। তো দেখে খুবই ভালো লাগছে। মাশাল্লাহ, এই গাছটা তো এত সুন্দর। আর আমি এসেছি প্রায় দুপুরের দিকে, তাই টাইম ফুলগুলো অনেকটাই মরে গিয়েছে। আর যেহেতু সকালবেলা ঝুম বৃষ্টি হয়েছে, তাই টাইম ফুলগুলো খুব একটা ভালো দেখাচ্ছে না। বাট গাছগুলো এত সতেজ, আমার দেখে খুবই ভালো লেগেছে। আর এখানেও টাইম ফুল হয়ে আছে। এই টাইম ফুলগুলো, এখানে পাশে অ্যালোভেরা গাছ আছে, পাশে টাইম ফুল গাছ, খুবই সুন্দর লাগে দেখতে। আর ম্যাক্সিমাম গাছই মরে গিয়েছে, যেহেতু আম্মা এখন অসুস্থ, ছাদে আসতে পারে না, গাছে পানি দিতে পারে না। আসলে গাছগুলোকে মানে গাছ লাগালে সেগুলোতে যত্ন করতে হয়। তো আম্মা যেহেতু অসুস্থ, সেজন্য ছাদে আসতে পারে না, গাছে পানিও দিতে পারে না, বৃষ্টির পানিতে যা বেঁচে আছে আর কি। আমি ভেবেছিলাম এই যে এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের লিচু গাছ, এখানে লিচু থাকতে পারে, বাট একদম গাছ ফাঁকা। তারপর চলে এসেছি, এখন একটু বাইরে যাচ্ছি, শপিংয়ে যাচ্ছি। যেহেতু ঈদের পরে আমরা নতুন জামাইকে দাওয়াত করেছি, আমার ভাগ্নি জামাই ভাগ্নিকে, ওদেরকে ইনভাইট করেছি, তো ওরা আসবে, তো ওদেরকে গিফট দিতে হবে। তো গিফট কেনার জন্য আমরা এখন চলে যাচ্ছি শপিংয়ে। তো আমি আর আমার যা যাচ্ছি একসাথে, আমরা যাচ্ছি। তো মানে যেতে যেতে আপনাদের সাথে একটু মানে কুমিল্লা শহরটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখন আমরা যাচ্ছি জামাইয়ের জন্য শার্ট প্যান্ট কাপড় কিনবো, শার্ট প্যান্টের কাপড়, তারপরে মেয়ের জন্য শাড়ি কিনবো। তো এই যে এই শার্টের কাপড়টা আমরা পছন্দ করেছি, মানে আমার কাছে ভালোই লেগেছে। তো উনি ওনার জামাই গায়ের মাপ দিয়ে সেলাই করে নেবে, যেহেতু ওনার মাপ মতো জানি না, তো এই জন্য রেডিমেড না নিয়ে কাপড়ই নিচ্ছি, উনি ওনার মতো করে সেলাই করে নেবে। আর মেয়ের জন্য এই শাড়িটা নিয়েছি, শাড়িটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এটা আঁচলের মধ্যে একটু কাটওয়ার্কের কাজ করা স্টোন দিয়ে, তো দেখে খুবই সুন্দর লেগেছে, একটু ইউনিক লেগেছে, অন্যান্য শাড়ির তুলনায় এটা একটু ইউনিক লেগেছে। তো দুজনে আমরা এটা পছন্দ করেছি, ভালো লেগেছে আমার কাছে কালারটা। আপনারাও জানাবেন কেমন হয়েছে কালারটা। তারপর আমার যা বললো যে এখানে খুব ভালো ভেলপুরি বিক্রি করে, খুবই মজা। তো ও আসলো এখানে, তো আমরা এখানে ভেলপুরি খেয়ে নিচ্ছি। আসলে ভেলপুরিটা অনেক মজা ছিল, ভিতরে পুরের পরিমাণটা অনেকটা কম ছিল, আর একটু বেশি থাকলে ভালো লাগতো। আর মানে এত রাশ ছিল এখানে, মানে দিয়ে উনি পারছে না আর কি, এত মানুষের ভিড় ছিল। তারপরে একটু জুয়েলারি দোকানে চলে এসেছি। আর জুয়েলারি দোকান থেকে কি কিনেছি সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, আমার যা ট্রিট দিবে, তো ও কি খাওয়াবে, তো এখানে এসেছি, ও আমাদেরকে খাওয়াবে। আমাকে কি খাওয়াইছিল, সেটা ছিল মিট বক্স। তো মিট বক্স খেয়ে আমরা চলে গিয়েছি বাসায়। তো মিট বক্স খুব মজা ছিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।